হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো আরেকটা গুরুত্বপূর্ণ স্পোকেনের ক্লাস নিয়ে এসেছি। আজকে ক্লাসটা হবে ট্রান্সলেশন নিয়ে এবং এখান থেকে শিখতে পারবেন কারেক্ট ইংলিশ প্রোনাউন্সিয়েশন এবং আপনারা এই যে বাংলা সেন্টেন্সগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর শেষে কতগুলো চিহ্ন আছে। এই চিহ্ন দেখে আপনারা কীভাবে সেগুলো ট্রান্সলেট করতে পারবেন এবং নিচ থেকে আপনারা কীভাবে আরও হাজার হাজার সেন্টেন্স মেক করতে পারবেন, সে সব ধরনের প্রসিডিওরগুলো আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো দেরি না করে শুরু করা যাক। অনন্ত বেড়াতে যায়নি, অনন্ত বেড়াতে যায়নি। এখানে দেখেন, মানে যাওয়ার কথা ছিল, যায়নি। যায়নি বলতে যাওয়ার কথা, এটা কিন্তু অতীতের কথা বলছে, অতীতের কথা বলছে। তাহলে সেন্টেন্সটা কী হবে? আপনারা পজ করে নিজে পারেন কিনা দেখেন, তারপর না পারলে আমারটা দেখেন। অনন্ত বেড়াতে যায়নি। অনন্ত didn't go for walk. অনন্ত didn't go for walk. অনন্ত বেড়াতে যায়নি। এরপরে দেখেন, অনু কি তোমাকে সাহায্য করে না? করে, করে, এই যে করে, এটা হচ্ছে কি প্রেজেন্ট টেন্সের একটা কি উদাহরণ। বাংলা যদি কোনো সেন্টেন্স যদি শেষে যদি করে থাকে, সেটাও একটা প্রেজেন্ট টেন্সের চিহ্ন। তাহলে অনু কি তোমাকে সাহায্য করে না, তাহলে কী হবে? ডাজ অনু অথবা ডাজন্ট অনু, ডাজ নট অনু হেল্প ইউ, ডাজ নট অনু হেল্প ইউ, মানে অনু কি তোমাকে হেল্প করে না। এটা যদি বলেন তাহলে কি হবে? ডাজন্ট অনু হেল্প ইউ, ডাজন্ট অনু হেল্প ইউ, অনু কি তোমাকে সাহায্য করে না। এরপর তো দেখেন, অভি শিক্ষক হবে না, অভি শিক্ষক হবে না। এই যে সেন্টেন্সে তো হবে আছে, বল লেখা আছে, তাহলে এটা কী হবে? ফিউচার টেন্সে ফেলাতে হবে। তাহলে কী হবে? অভি উইল নট বি আ টিচার, অভি উইল নট বি টিচার, অভি উইল নট বি টিচার, অভি শিক্ষক হবে না, অভি শিক্ষক হবে না। এরপর দেখেন, অভির একটি শার্ট আছে, অভির একটি শার্ট আছে। তাহলে কী হবে? আমরা জানি কোনো সেন্টেন্সে আছে যদি থাকে, তাহলে সেটা হ্যাভ অথবা হ্যাজ দিয়ে করতে হয়। কিন্তু অভি হচ্ছে কি এটা থার্ড পারসন, ওই জন্য আমাকে এখানে হ্যাজ দিয়ে ইউজ করতে হবে। তাহলে কী হবে? অভি হ্যাজ আ শার্ট, অভি হ্যাজ আ শার্ট, অভির একটি শার্ট আছে। এরপর দেখেন, আকবর একটি চিঠি লিখেছিল। এই সেন্টেন্সে দেখেন লিখেছিল, ছিল আছে, ওই জন্য আমাকে ল আছে, ওই জন্য আমাকে ফার্স্ট টেন্সে অ্যাপ্লাই করতে হবে, ফার্স্ট টেন্সে অ্যাপ্লাই করতে হবে। তাহলে কী হবে সেন্টেন্সটা? আকবর রোট আ লেটার, আকবর রোট আ লেটার। রাইটের ফার্স্ট ফর্ম হচ্ছে রোট, এখানে ল আছে, ফার্স্ট টেন্সে ইউজ করছে, ওই জন্য আকবর রোটস আ লেটার, আকবর একটি চিঠি লিখেছিল। এরপর দেখেন, আঙ্গুরগুলো ঠক ছিল, আঙ্গুরগুলো ঠক ছিল। আঙ্গুর ইংরেজি গ্রাফস এবং গ্রাফস, আঙ্গুরগুলো গ্রাফস এস হবে। ঠক ইংরেজি হবে সোর্স, সোর্স, সোর্স ইংলিশ, টকের ইংলিশ টক, টকের ইংলিশ হচ্ছে সোর্স। এরপর যদি আমি সেন্টেন্স মেক করে হবে কীরকম হবে? গ্রাফস ওয়ার সোর্স। কেন ওয়ার বলছি? গ্রাফস হচ্ছে একটা প্লোরাল এবং ল আছে, ওই জন্য ফার্স্ট টেন্সে ইউজ করতে হবে। ফার্স্ট টেন্সে যদি ইউজ করা হয়, তাহলে আমাকে যদি কোনো সাবজেক্ট যদি প্লোরাল হয়, আমাকে ওয়ার ব্যবহার করতে হবে, ওয়ার ব্যবহার করতে হবে। ওই জন্য আমি এখানে ওয়ার ব্যবহার করছি। গ্রাফস ওয়ার সোর্স, গ্রাফ ওয়ার সোর্স মানে আঙুরগুলো খুব টক। এরপরে দেখেন, 8টা বেজেছে। ইটস 8 o'clock, ইটস 8 o'clock। আমি বলতে পারি ইটস 8 AM, ইটস 8 AM, অর্থাৎ রাত হলে PM, এরকমও বলতে পারেন। এরপরে দেখেন, আনিস কলা খাবে না। এই খাবে এখানে ব আছে, তাহলে এটা কী হবে? ফিউচার টেন্সে হবে। আনিস উইল নট ইট ব্যানানা, আনিস উইল নট ইট ব্যানানা, আনিস কলা খাবে না, আনিস উইল নট ইট ব্যানানা। এবার দেখেন, আপনারা ব্যাপারটা বুঝেননি। এই যে বুঝেননি, আগে বুঝেছিল কিন্তু আগে বলে ফেলেছিল, আবার বলতে তুমি ব্যাপারটা বুঝেননি। কিন্তু এটা কী হচ্ছে? এটা হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করতে হবে। বুঝেন, করেছেন, গিয়েছেন, বুঝেন, এন লেখা আছে, এন বুঝেন, করেন, এরকম যদি থাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করতে হবে। তাহলে কী হবে? ইউ হ্যাভ নট আন্ডারস্টুড, ইউ হ্যাভ নট আন্ডারস্টুড দ্য ম্যাটার, ইউ হ্যাভ নট আন্ডারস্টুড দ্য ম্যাটার। আমরা জানি আন্ডারস্ট্যান্ডের ফার্স্ট ফর্ম হচ্ছে কি আন্ডারস্টুড, ফার্স্ট পার্টিসিপল হচ্ছে কি আন্ডারস্টুড। ওকে, এরপর দেখেন,
আপনি এখানে এসেছিলেন, আপনি এখানে এসেছিলেন, এটা ল আছে, তাহলে ফার্স্ট টেন্সে ইউজ করতে হবে। তাহলে কি হবে? ইউ কেম হিয়ার, ইউ কেম হিয়ার, ইউ কেম হিয়ার, আপনি এখানে এসেছিলেন। এরপর দেখেন, আপনি কি সেখানে গিয়েছিলেন, আপনি কি সেখানে গিয়েছিলেন, এ ল আছে, তাহলে আমাকে ফার্স্ট টেন্সি অনুযায়ী কী করতে হবে? প্রশ্ন করতে হবে, ডিড দিয়ে প্রশ্ন করতে হবে। ফার্স্ট টেন্সে ডিড দিয়ে প্রশ্ন করা হয় বেসিক্যালি। তাহলে কী হবে? ডিড ইউ গো ওভার দেয়ার, ডিড ইউ গো, ডিড ইউ গো ওভার দেয়ার, অথবা দেয়ার, ডিড ইউ গো দেয়ার, আপনি ওখানে গিয়েছিলেন। এরপর তো দেখেন, আব্বা কি খবর কাগজ পড়ছিলেন, এই যে পড়ছি, করছি, এগুলো হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। কিন্তু ল আছে, ওই জন্য আমাকে পাস্ট কন্টিনিউয়াস ইউজ করতে হবে, পাস্ট কন্টিনিউয়াসে ফেলাতে হবে। তাহলে কী হবে? ওয়াজ ফাদার রিডিং দ্য নিউজ পেপার, ওয়াজ ফাদার রিডিং দ্য নিউজ পেপার, বাবা কি পত্রিকা পড়তেছিলেন। এরপর কী হবে? আব্বা খবরের কাগজ পড়ছিলেন। তাহলে কী হবে? ফাদার ওয়াজ রিডিং দ্য নিউজ পেপার, ফাদার ওয়াজ রিডিং দ্য নিউজ পেপার, আব্বা খবরের কাগজ পড়ছিলেন। এই যে আপনারা যদি এইভাবে যদি প্র্যাকটিস করেন, যদি চিহ্নগুলো, এই যে আমি যে চিহ্নগুলো দিয়েছি এগুলো আপনারা চেঞ্জ করে অথবা আপনারা আরও বিভিন্নভাবে প্র্যাকটিস করতে পারেন, তাহলে অনেক উপকৃত হবেন। তো যদি ভিডিও যদি ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। থ্যাংক ইউ।